নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ড্রাগন গাছের ওপর দিয়ে অসংখ্য পরিমাণ কিন্তু নতুন কুশি দেখা দিচ্ছে। আপনারা এখানে যদি আসেন, এই যে এখানে দেখাচ্ছি এই জায়গাটাতে কিছু কুশি কিন্তু সামান্য বড় হয়ে আসছে এবং দেখুন কি পরিমাণে কুশি বের হচ্ছে ওপর দিয়ে। তো আমাদের তো এইখান থেকে অনেক কুশি বড় করে তুলতে হবে এবং এই এত পরিমাণে কুশি আসছে, সবাইকে তো রাখা যাবে না, আমাদের তো বেছে বেছে কিছু কুশি রাখতে হবে আর কিছু কুশি ভেঙে দিতে হবে। এই নিয়ে তো আপনাদের একটা ভিডিও দেখেছি যে কোন কুশিগুলোকে রাখবেন কোনগুলোকে ভাঙবেন, পরবর্তীতে আরো এইসব বিষয় নিয়ে ভিডিও দেব। তো আজকে আমি এমন একটা সার তৈরির বিষয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি, যে তরল সারটা আপনারা যদি ড্রাগন গাছে এই সময় দেন, তাহলে এই যে নতুন কুশিগুলো বের হয়েছে, এই কুশিগুলো যথেষ্ট পরিমাণে বড় হবে, মোটা হবে এবং লম্বা হবে। আপনারা তারপরে আগামীতে যখন ফলের সিজন আসবে, তখন দেখবেন একসাথে প্রচুর পরিমাণে ফল পাবেন, ফুল আসবে বেশি করে, ফল ধরবে বেশি করে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কি করে আমি সেই তরল সারটি প্রস্তুত করব তার ভিডিও আপনাদের মাধ্যমে একদম হাতে কলমে ধরে আপনাদের সামনে প্রস্তুত করব, এবং সেটা আপনারা অবশ্যই দেখুন শেষ পর্যন্ত। তারপরে পরবর্তী ভিডিওতে এই যে আজকে তরল সারটা কি করে প্রয়োগ করতে হয় সেই নিয়েও ভিডিও কিন্তু অবশ্যই আসবে। আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। এখনো যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা ধীরে ধীরে সার প্রয়োগের ব্যাপারে, সার প্রস্তুত করার ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরি। দেখতেই পাচ্ছেন উপর দিক দিয়ে যেরকম কুশি আসছে, গাছের গোড়াতেও সেরকম ভাবে কুশি আসছে। আমি প্রায়ই ভেঙে দিচ্ছি, তবুও আরো কুশি আসছে। তো আমাকে নিয়মিত কিন্তু এই গোড়ার দিকের কুশিগুলো ভেঙে দিতে হবে। সার প্রস্তুত করার জন্য যা যা প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়ে এসেছি। তো আপনাদের সামনে এক এক করে এখন কি করে এই তরল জৈব সার প্রস্তুত করতে হয় তা তুলে ধরছি। তো প্রথমে আপনারা এই যে সারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্ষের খোল। এই সর্ষের খোলটা আপনারা দেখুন, একদম আমার বাড়িতে যে সর্ষে ছিল সেগুলোকে ভাঙানোর পর তেল উৎপন্ন হয়েছে, এবং বাকি যে অংশটা রয়েছে সেটাই হচ্ছে সর্ষের খোল। একদম পাতলা চ্যাপটা এইরকম বাজার থেকে সর্ষের খোল আপনারা কিনে নিয়ে আসবেন। তো আমি যে পরিমাণে মেশাতে বলবো আপনারা ঠিক একই পরিমাণে কিন্তু অবশ্যই মেশাবেন। তো এখানে আমি মোটামুটি 3 কেজির মতো সর্ষের খোল নিয়েছি। এই 3 কেজির মতো একদম এইরকম দেখুন পাতলা চ্যাপটা সর্ষের খোল আপনারা নিয়ে নেবেন। 3 কেজির একটু হয়তো বেশি থাকতে পারে, তো আমি 3 কেজির মতো নিলাম। এবার 3 কেজি সর্ষের খোলের সাথে আমরা নেব 1 কেজি পরিমাণ ইউরিয়া। যদি আপনারা রাসায়নিক গাছে না দিতে চান, যারা ড্রাগন বাগান জমিতে করছেন তারা কম বেশি রাসায়নিক দিয়েই থাকেন, আর যারা টবের গাছের জন্য করবেন তারা আপনারা যদি না চান তো ইউরিয়া দিবেন না। এটা আমি 1 কেজি পরিমাণ দিব। এখানে 2 কেজি ইউরিয়া আছে, আমি অর্ধেকটা ঢেলে নিচ্ছি। এই 1 কেজি ইউরিয়া সাথে দেব 1 কেজি পরিমাণ ডিএপি। এই 3টে উপাদান আমি নেব, এর বেশি নিচ্ছি না। অনেকে আরো অনেক কিছু নিয়ে থাকেন, তো এত কিছু নেওয়ার প্রয়োজন পড়বে না। মেন আমার এই যে খাবারটা তৈরি হবে, এখানে সবচেয়ে বেশি যে পরিমাণ সারটা থাকবে সেটা হচ্ছে নাইট্রোজেন। তার পাশাপাশি কিছু কিন্তু অন্যান্য উপাদানও থাকবে, যেমন ফসফেট রয়েছে। ডিএপির মধ্যে নাইট্রোজেন এবং ফসফেট থাকে, মানে নাইট্রোজেনের যে মেন বেস অ্যামোনিয়া, তার সাথে ফসফেট থাকে। আর ইউরিয়াটা সরাসরি নাইট্রোজেন, আর শস্যের খোলের মধ্যেও প্রচুর নাইট্রোজেন থাকে, পাশাপাশি অন্যান্য উপাদানগুলোও থাকে কিছু। তো আমরা এখন 1 কেজি ডিএপি নিলাম, 1 কেজি ইউরিয়া, সাথে 3 কেজির মতো সর্ষের খোল। এখন আমরা নিয়ে নেব এর মধ্যে জল। জল আমি নিব মোটামুটি 15 লিটারের মতো। এখানে আমি 12 লিটার জল দিলাম, পরবর্তী 3 লিটার জল আমি আগামীকাল দিব। একসাথে দিলাম না, কারণ দেখবো যে কতটা জলের প্রয়োজন। 3 লিটারের জায়গায় 4 লিটারও প্রয়োজন পড়তে পারে। তো আমি টোটাল মিশ্রণটা তৈরি করব হচ্ছে 20 লিটারের। 5 কেজির মতো আমার একদম সার দেওয়া ছিল, তার মধ্যে আমি 15 লিটারের মতো জল ব্যবহার করব। টোটাল মিশ্রণটা হবে 20 লিটারের। তারপর সেই মিশ্রণটা থেকে আমরা 400 লিটার জলের সাথে মেশাতে পারবো। 20 লিটার জলকে 400 লিটার জলের সাথে মেশাতে পারবো, অর্থাৎ 1 কেজি মিশ্রণ নিলে তার সাথে 20 লিটার জল। এইভাবে পাতলা করে গুলে নিয়ে তারপরে আমরা এই ড্রাগন বাগানে মাটির মধ্যে প্রয়োগ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু আগাছা তুলে দিয়েছি, আরো একদম পরিষ্কার ভাবে আগাছাগুলোকে তুলে নিতে হবে।
তারপরে আমরা এই সারগুলোকে প্রয়োগ করব। এবং উপরের দিকে যে কুশিগুলো দেখতে পাচ্ছেন, এই কুশিগুলো আপনারা বিশ্বাস করবেন না, অনেকটা লম্বা হবে, মোটা হবে। এমনিতেও আমার জৈব সার কিছুদিন দেওয়া ছিল, যার কারণে দেখুন কুশিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এবং স্বাস্থ্যবান হচ্ছে। তো মাটিতে একটু রসেরও প্রয়োজন রয়েছে। আমরা প্রথমে সর্ষের খোল পচা জল প্রয়োগ করার পর মোটামুটি 2-3 দিন পরে একদম ঢালাও জল দিয়ে দেবো এর মধ্যে। তো জল দেওয়ার পর কিন্তু এই সর্ষের খোল পচা জল প্রয়োগ করবেন না, তাহলে এই সারটা টানতে পারবে না, গাছের গোড়া জমে থাকলে পরে শিকড় ড্যামেজ হতে পারে। আপনারা মাটি শুকনো শুকনো অবস্থাতে কিন্তু এই সারটা প্রয়োগ করবেন। আর এই যে ভেজালাম এই সারটা, এখন আমরা এটিকে রেখে দেব মোটামুটি 7 দিন, মিনিমাম 7 দিন এটাকে পচাতে হবে। তো এখন আমি এর মধ্যে ঘাটলাম না, একটু নরম হবে সর্ষের খোলটা, একদম ফুলে দেখবেন একটু উপরের দিকে চলে আসবে। পরবর্তীতে আরো একটু জল এইখানে মেশানোর প্রয়োজন রয়েছে। আপনারা একটু কম বেশি জল যাই দিন না কেন, আমি টোটাল 5 কেজি পরিমাণে যে উপাদানটা এখানে মিশিয়েছি, টোটাল 400 লিটার জলের মধ্যেই আমি মেশাবো। তো আপনাদের আরো সহজভাবে বলে দিই, আপনারা যারা টবের ড্রাগন গাছের ক্ষেত্রে প্রয়োগ করবেন, আপনারা তো এত পরিমাণে সার একসাথে মেশাবেন না। আপনারা কি করবেন, যদি 1 কেজি সর্ষের খোল নেন, তাহলে মোটামুটি 250 গ্রামের মতো ডিএপি দিবেন, 250 গ্রাম ইউরিয়া দিবেন। আর যদি আপনারা ভাবেন যে টবের গাছের ক্ষেত্রে আপনারা ইউরিয়া এবং ডিএপি দিবেন না, তাহলে শুধুমাত্র সর্ষের খোলটাকে পচিয়েও আপনারা দিতে পারবেন। তাহলে ওই সারটা হয়ে যাবে তরল জৈব সার। আর এখানে আমি জৈব আর রাসায়নিক দুটোই মিক্স করলাম। আরো কিছু তরল জৈব সার হয় পেঁয়াজের খোসা দিয়ে, তারপরে হচ্ছে সবজির খোসা দিয়ে, সেই সমস্ত কিছু দিয়ে কি করে জৈব সার প্রস্তুত করতে হয়, তরল জৈব সার, সেই নিয়ে আরেকটা আমি ভিডিও নিয়ে আসবো। কারণ যারা ছাদ বাগানে গাছ করেন তারা বেশি রাসায়নিক সার দিতে পছন্দ করেন না। তো আমি যে সারটা বানালাম এটা হচ্ছে আমার এই জমির ড্রাগন গাছের ক্ষেত্রে। এই ড্রাগন গাছের কুশিগুলোকে এই সময় আমরা যথেষ্ট পরিমাণে বাড়িয়ে তুলবো, কারণ এখন গাছে ফল নেই, এখন গাছের বৃদ্ধির সময়, এখন একটু রাসায়নিক বেশি প্রয়োগ করা যাবে। পরবর্তীতে যখন গাছে আমার ফল চলে আসবে তখন কিন্তু আমি রাসায়নিক ব্যবহার কমিয়ে দিই, তখন যতটা পারি কিন্তু আমি জৈব সার ব্যবহার করার চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা, এই যে মিশ্রণটা এখন এটা 7 দিনের মতো থাকবে। আমি এর মধ্যে 2-3 দিন পরে আরো কিছু জল অ্যাড করব, কারণ এটা ফুলে এসে এখানে উঁচু হয়ে আসবে। তারপরে আরো কিছু জল দিলে মিশ্রণটা একটু নরম আকারে থাকবে, একটু তরল আকারে থাকবে। তাহলে দর্শক বন্ধুরা, আমি সারের মিশ্রণটিকে আরেকবার আপনাদের সামনে বুঝিয়ে বলছি। আমি টোটাল এখানে 5 কেজি সার নিয়েছি, তার সাথে নিলাম 15 লিটারের মতো জল, অর্থাৎ এই 20 লিটারের যে মিশ্রণ তৈরি হলো, এই 20 লিটার মিশ্রণকে আমরা 400 লিটার জলের সাথে মিশিয়ে তারপরে প্রয়োগ করব। পরবর্তীতে 7 দিন পর আমি কি করে এই সার গাছের গোড়ায় প্রয়োগ করতে হয় সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো। আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আর ড্রাগন গাছ সহ আরো বিভিন্ন স্ট্রবেরি, আম, মাল্টা লেবু গাছে, কমলা লেবু গাছে, সমস্ত গাছেই কিন্তু ফুল আসতে আরম্ভ করেছে। আমরা কিন্তু সেই বিষয়েও সম্পূর্ণ ভিডিও দেব। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।